আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের এখানে একটা EC2 ওয়েব সার্ভার রানিং আছে। যেটা যদি কোনো কারণে ক্র্যাশ করে সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে ব্যাকআপ দিতে পারি। সো ক্র্যাশ করার পর আমরা সেই ব্যাকআপটার থেকে আমরা যাতে রিস্টোর করতে পারি সেই প্রসেসটা দেখব। সো এখানে আমাদের একটি EC2 সার্ভার আছে। সো আমরা এটাকে রান করে দেখি এটার মধ্যে কি আছে রানিং। সো এখানে একটা ওয়েব সার্ভার রানিং আছে যেখানে একটা টেক্সট মেসেজ শো করতেছে। ওয়েলকাম টু AWS EC2 ব্যাকআপ টিউটোরিয়াল। সো আমাদের যেটা প্রথমে করতে হবে সেটা এখান থেকে আমাদের সার্চ বার থেকে লিখতে হবে AWS ব্যাকআপ। দেন আমাদের ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে। এখানে আমরা কয়েকভাবে ব্যাকআপ নিতে পারি। একটা হচ্ছে ব্যাকআপ প্ল্যান। এটা বেসিক্যালি হইতেছে গিয়ে আমরা যদি কোনো শিডিউল ব্যাকআপ করতে চাই, লাইক আমাদের ফ্রাইডে ১০ টার সময় একটা ব্যাকআপ নেবে এভরি উইকে, অথবা আমরা এরকম করতে পারি যে লাইক এভরিডে লাইক রাত ১২ টার সময় আমাদের একটা করে ব্যাকআপ নিবে। এটা হচ্ছে গিয়ে সেটা ব্যাকআপ প্ল্যান। আর আমরা যদি চাই যে কোনো ব্যাকআপ রাইট ওয়েতে আমাদের নিতে হবে, লাইক অন ডিমান্ড ব্যাকআপ সেটা। সো আমরা ফার্স্টে দেখি যে কিভাবে আমরা রাইট ওয়েতে একটা সার্ভারের ইনস্ট্যান্ট ব্যাকআপ নিতে পারি। সো এটার জন্য আমাদেরকে ক্রিয়েট অন ডিমান্ড ব্যাকআপে ক্লিক করতে হবে। দেন এখানে আসবে আমাদের যে কি টাইপের রিসোর্সগুলি আছে। তো আমরা এখানে EC2 নিব। সো আমরা এখান থেকে EC2 সিলেক্ট করব। দেন আমাদের এখান থেকে যে ইনস্ট্যান্সগুলি ওই জোনে রান করতেছে সেগুলি শো করবে। তো ওখান থেকে আমাদের এখন ওই জোনে একটা ইনস্ট্যান্স আছে, সেটা আমরা সিলেক্ট করব। দেন আমাদের এখানে ২ টা অপশন আছে, একটা ক্রিয়েট ব্যাকআপ নাও অ্যান্ড একটা কাস্টমাইজ ব্যাকআপ উইন্ডো। সো আমরা এখান থেকে ক্রিয়েট ব্যাকআপ নাও এটা সিলেক্ট করব। দেন আমাদের এখানে আছে টোটাল রিটেনশন পিরিয়ড। এটা হচ্ছে গিয়ে আমরা যে ব্যাকআপটা নিব সেই ব্যাকআপটা বেসিক্যালি আমাদের AWS এর লাইক স্টোরেজে কতদিন রাখবে। এখানে যে ফ্রেমটা আছে 0 থেকে ১০০, বাই ডিফল্ট আমাদের মিনিমাম ১ সিলেক্ট করতে হবে। সো আমরা এখানে যেটাই সিলেক্ট করি সেই কয়টা দিন এই ফাইলটা সে ওখানে রেখে দিবে। সো আমরা লাইক এখানে 3 সিলেক্ট করলাম। দেন আমাদের এখানে একটা জিনিস আছে লাইক ভল্ট, ব্যাকআপ ভল্ট। এটা হচ্ছে গিয়ে লাইক আমরা যদি কোনো কিছু অর্গানাইজ করে রাখতে চাই, যে লাইক মনে করেন আমাদের ডাটাবেজের ব্যাকআপগুলো আমি একটা জায়গায় রাখবো, আমাদের ওয়েব সার্ভারের ব্যাকআপটা একটা জায়গায় রাখবো। তো সেই রকম অর্গানাইজ করে রাখার জন্য সো আমরা যদি এখানে ক্রিয়েট ব্যাকআপ ভল্ট ক্রিয়েট করি, দেন লাইক আমরা এখানে নাম দিলাম ওয়েব সার্ভার। এনক্রিপশন কি বাই ডিফল্ট AWS এর যেটা আছে সেটা আমরা সিলেক্ট করলাম। দেন আমরা ক্রিয়েট ব্যাকআপ ভল্ট ক্রিয়েট করলাম। সো আমাদের ব্যাকআপ ভল্টটা ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা আগের স্ক্রিনে গেলাম। ওখানে আমাদের যে ভল্টটা ক্রিয়েট করেছি সেটা শো করতেছে ওয়েব সার্ভার, সো এটা সিলেক্ট করলাম। দেন আমাদের এখানে IAM রোল আছে। আমাদের যদি এক্সিস্টিং কোনো IAM রোল ক্রিয়েট করা থাকে তাহলে আমরা সেটা করবো, আদারওয়াইজ ডিফল্ট যে রোলটা আছে আমরা সেটা সিলেক্ট করলাম। দেন আমরা ক্লিক করব ক্রিয়েট অন ডিমান্ড ব্যাকআপ। সো আমাদের রাইট ওয়েতে ব্যাকআপটা নাও স্টার্ট শুরু হয়ে গেছে। সো এটা করতে লাইক ৩-৪ মিনিট সময় লাগবে, ডিপেন্ডস অন লাইক আমাদের EC2 সাইজটা কীরকম। সো আমি ভিডিওটা পজ করতেছি, যখন ব্যাকআপ নেওয়াটা কমপ্লিট হয়ে যাবে তখন আমি আবার স্টার্ট করব। নাও আমরা দেখতে পারতেছি যে আমাদের লাইক এটা ব্যাকআপ নেওয়াটা কমপ্লিট হয়ে গেছে এবং এখানে কমপ্লিটেড শো করতেছে। সো আমরা যদি এখন চাই এই EC2টা টার আমরা লাইক রিস্টোর করার জন্য সেটা আমরা করতে পারবো। সো তাহলে আমরা প্রথমেই আমাদের যে EC2টা আছে সেটাকে আমরা লাইক শাট ডাউন করে দেই। সো এটা শাট ডাউন হচ্ছে। সো আমাদের ব্যাকআপ স্ক্রিনটায় যাই, সেখান থেকে আমাদের এই প্রোটেক্টেড যে রিসোর্স এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা যে ব্যাকআপটা নিয়েছি সেটাকে ক্লিক করব। দেন এখান থেকে আমরা যেই ব্যাকআপটা নেওয়া হয়েছে সেটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা রিস্টোর বাটনে ক্লিক করব। সো এখানে আমরা যেই লাইক ইনস্ট্যান্সটা যেই বাই ডিফল্ট ক্রাইটেরিয়াগুলো ছিল সেগুলি শো করতেছে। এখান থেকে ইচ্ছা করলে আমরা আমাদের লাইক ইনস্ট্যান্স টাইপটা চেঞ্জ করতে পারবো আমাদের লাইক রিকোয়ারমেন্ট অনুসারে, এবং লাইক আমাদের ভিপিসি সাবনেট এখানে ইচ্ছে করলে আমরা চেঞ্জ করতে পারবো, সিকিউরিটি গ্রুপগুলো আমরা ইচ্ছে করলে চেঞ্জ করতে পারবো। সো আমরা এগুলো কিছু করছি না। সো বাই ডিফল্ট যা ছিল আমরা সেইগুলো সেইভাবে রাখছি। সো আমরা স্ক্রলিং করে নিচে যাই। সো আমরা লাইক রিস্টোর ব্যাকআপ বাটনে ক্লিক করি। সো আমরা এখন ইনস্ট্যান্স যে স্ক্রিনটা ছিল সেখানে যাই।
দেখেন আমাদের যে লাইক GC2টা রিস্টোর করা স্টার্ট শুরু করে দিয়েছে এবং এটা পেন্ডিং দেখাচ্ছে। লাইক আমি একটু ভিডিওটা পজ করি, এটা লাইক স্টার্ট হতে 1 মিনিটের মতো সময় লাগবে। নাও আমরা দেখতে পাচ্ছি আমরা যেই লাইক GC2টা রিস্টোরটা ব্যাকআপ নিলাম সেটা অলরেডি রানিং দেখাচ্ছে। সো আমরা এটার আইপিটা কপি করে যদি এখানে পেস্ট করি, সো আমাদের যে ওয়েবসাইটটা ছিল সেটাই শো করতেছে। সো এই লাইক কোনো কারণে যদি আমাদের এই EC2টা ক্র্যাশ করে তাহলে আমরা ইজিলি এই ব্যাকআপ থেকে আমাদের সার্ভারটাকে আমরা রিকভার করতে পারবো। এখানে লাইক ব্যাকআপের আরেকটা অপশন আমরা দেখছিলাম সেটা ছিল ক্রিয়েট ব্যাকআপ প্ল্যান। সো আমরা এখন দেখলাম সেটা হচ্ছে গিয়ে ক্রিয়েট অন ডিমান্ড ব্যাকআপ। সো ক্রিয়েট ব্যাকআপ প্ল্যানটা আমি আগে বলেছি এটা একটা লাইক শিডিউল ব্যাকআপ টাইপের মতো। আমরা কোনো একটা শিডিউলে স্পেসিফিক টাইমে আমরা মেনশন করে দেবো, সেই টাইমে সে ব্যাকআপটা নিবে। আমরা এখানে ক্লিক করলাম, দেন আমরা এখানে লাইক AWS এর বাই ডিফল্ট কিছু টেমপ্লেট সিলেক্ট করা আছে, আমরা ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। সো আমরা লাইক এখান থেকে ডেইলি 35 ডেজ রিটেনশন এটা সিলেক্ট করলাম। দেন এইখানে আমরা একটা লাইক নাম দিলাম। সো লাইক আমি নাম দিলাম 14 জানুয়ারি। দেন এখান থেকে ব্যাকআপ রুল আমি সিলেক্ট করব। দেন আমরা ক্রিয়েট প্ল্যানে ক্লিক করব। দেন এখান থেকে আমার লাইক রিসোর্স অ্যাসাইনের একটা নাম দিতে হবে। সেম ওয়েতে আমি 14 জানুয়ারি নাম দিলাম। দেন ডিফল্ট রোল যা ছিল তাই থাকলো। এখান থেকে লাইক আমরা চাইলে যতগুলি রিসোর্স আছে আমরা সবগুলিই করতে পারি, অথবা দেখা যেতে পারে যে আমাদের যে রিসোর্সগুলি আছে ওখান থেকে আমরা ফিল্টার করতে পারি। লাইক এখানে ইনক্লুড অল রিসোর্স আমরা সিলেক্ট করার পর দেন আমরা অ্যাসাইন রিসোর্স যদি ক্লিক করি দেন কন্টিনিউ আসবে। সো এইখানে যে রিসোর্সটা আছে সেই রিসোর্সটা একটা নির্দিষ্ট টাইমে সে ব্যাকআপ করবে। সো এইভাবে আমরা লাইক ব্যাকআপ করতে পারি। সো আমরা যেটা দেখলাম সেটা আমরা এখানে দেখলাম যে 2 ধরনের ব্যাকআপ অপশন আমাদের আছে। আমাদের যদি রাইট ওয়েতে কোনো কিছু ব্যাকআপ নেওয়া লাগে তাহলে আমরা ক্রিয়েট অন ডিমান্ড ব্যাকআপে ক্লিক করব। আর আমাদের যদি লাইক কোনো একটি স্পেসিফিক টাইমে শিডিউল করে দেওয়া লাগে ব্যাকআপটা, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট ব্যাকআপ প্ল্যান সেটা চুজ করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।